নমস্কার, নিউজ প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আশিক চোখ রাখছি খবরে। সাবরুম মহকুমার একাধিক গ্রামে সামাজিক পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন বিরোধী দলের নেতা ও সাবরুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। শনিবার পশ্চিম ও পূর্ব টেক্কা তুলসী বেতাগা হাবড়াতলি দশরথনগর এডিসি ভিলেজ সহ রাজনগর মাধবনগর শ্রীনগর গ্রাম পঞ্চায়েত এবং পোয়াংবাড়ি সাতচাঁদ ব্লকের বিভিন্ন রাস্তা, পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন তিনি। স্থানীয়রা বিধায়কের রাস্তা জরাজীর্ণ অবস্থা, নষ্ট পানীয় জলের উৎস এবং দুর্বল বিদ্যুৎ পরিবহন লাইনের সমস্যা তুলে ধরেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। 2024 সালের আগস্ট মাসের ভয়াবহ বন্যার পর থেকে বহু গ্রামীণ রাস্তা এবং সেচ ও জল সরবরাহ প্রকল্প অচল অবস্থায় রয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। পরিদর্শন শেষে বিকেলে সাবরুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে মহকুমা শাসক, 3 ব্লকের ভিডিও এবং পূর্ত গ্রাম উন্নয়ন ও DWS দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে পর্যালোচনা বৈঠকও করেন জিতেন্দ্র চৌধুরী। মাতৃলোক নিয়ে তারা একটা প্রস্তাব পাঠাইছে, এটা সক্রিয় বিবেচনার মধ্যে আছে। আমরা তো দাবি, আপনার এটা তো দীর্ঘদিন ঠিক আছে, আপনাদের দাবিটাই তোলা হয়েছে। কারণ এই রাস্তা তো আমি চিনিও না নিজে ব্যক্তিগতভাবে। আপনার নাম তো এখান দিয়ে আমি একদম মাদনর যোগাযোগ করুন যাবো একদম কুইটাইছি লেগে এটা মানুষের কইেন যে এটা এখন সরকারের ঘরে আছে, সক্রিয় বিবেচনার মধ্যে আছে। হয়তো বা ভাগ্য ভালো থাকলে স্যাংশন হয়ে যেতে পারে, কিন্তু হওয়ার পর তখন হইব যখন কাজ করতে জায়গা লাগবে। একটু একটু করে জানা দেখার পাস কম ছাড়তেই আগের থেকে কানে বাড়ি দিয়ে কেনার সবাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। PWD ইঞ্জিনিয়ার তারা গেছিল, টিকে গেছে, কারণ প্রস্তাব ইতিমধ্যে গেছে। ঠিক আছে। 4টি শ্রম কোডের বিরোধিতা করে শহর আগরতলায় প্রতিবাদ মিছিল সংগঠিত করল কংগ্রেস। কর্পোরেট এবং পুঁজিপতিদের স্বার্থ রক্ষার স্বার্থেই 4টি শ্রম কোড লাগু করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। দেশের শ্রম সংস্কার কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। 4টি নতুন শ্রমবিধি অর্থাৎ মজুরি কোড 2019, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড 2020, সোশ্যাল সিকিউরিটি কোড 2020 এবং অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড 2020 লাগু করেছে কেন্দ্রীয় সরকার। এই 4টি কোড কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বাতিল করা হয়েছে আগের 29টি কেন্দ্রীয় শ্রম আইন। সরকারের দাবি, এই পদক্ষেপ দেশের শ্রম ব্যবস্থাকে আধুনিক করবে, কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিত করবে এবং শ্রমিকদের জন্য সার্বজনীন সামাজিক সুরক্ষার পথ সুগম করবে। একই সঙ্গে ব্যবসা সহজ করার পরিবেশ তৈরি হবে নিয়োগকর্তাদের জন্য। এদিকে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ কর্পোরেট এবং পুঁজিপতিদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে করা হয়েছে বলে এই শ্রম কোডের বিরোধিতা করেছে কংগ্রেস। শনিবার আগরতলায় শ্রম কোডের বিরোধিতা করে কংগ্রেসের এই মিছিল পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। প্রচলিত শ্রমজীবী মানুষের স্বার্থে যে 29টা শ্রম আইন, এগুলিকে মোদিজি পরিবর্তন করে প্রধানত কর্পোরেট এবং সাম্প্রদায়িক শক্তি যে গাঁটছড়া, এই তাদের স্বার্থে শ্রম কোড, 4টি শ্রম কোড করার যে উদ্যোগ, তার বিরোধিতা করে আসছে। সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে একে পাশ করিয়ে নেওয়ার পর গত 21 তারিখ তা লাগু করেছে। এটা দেশের শ্রমজীবী 90% মানুষকেই এই আইনের আওতার বাইরে রেখে দিয়েছে। আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই, এতে যারা ক্ষতিগ্রস্ত হবে শুধু শ্রমজীবী মানুষ না, কৃষিজীবী মানুষ, বেকারদের ভবিষ্যৎ একেবারে ভয়ঙ্কর অনিশ্চয়তা সৃষ্টি হবে। প্রবীণদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। উপরন্তু আপনারা যারা সংবাদ মাধ্যমের সাথে আছেন, আপনাদের জন্য এই আইনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে 1955 ইংরেজি এবং 58 ইংরেজিতে সাংবাদিকদের
স্বার্থ রক্ষা এবং সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতায় যে আইন লাগু করা হয়েছিল সেই আইনকে পরিবর্তন করে এটা সম্পূর্ণভাবে সরকার, কর্পোরেট জগৎ এবং বড় বড় মিডিয়া হাউসদের মালিকদের হাতে আর বিজ্ঞাপনদাতাদের হাতে তুলে দিয়েছে। এতে সাংবাদিকদের যে ন্যূনতম নিরাপত্তা এটাও বিঘ্নিত হবে। শ্রম কোড প্রধানত শ্রমিকদের অধিকার খর্ব করবে এবং নিয়োগকর্তাদের সুবিধা দেবে বলে উদ্বেগ প্রকাশ করেছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। নতুন কোডগুলি ট্রেড ইউনিয়নগুলিকে দুর্বল করবে, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ন্যূনতম মজুরির নিশ্চয়তা হ্রাস করবে এবং কর্মসংস্থানের সুযোগ কমিয়ে দেবে বলে অভিযোগ কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির। ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড শ্রমিক সংগঠনগুলোর ক্ষমতা কমিয়ে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছে কংগ্রেস, যা শ্রমিকদের যৌথ দর কষাকষির ক্ষমতাকে দুর্বল করতে পারে বলে মনে করছে দল। কোড অন ওয়েক্স এর কারণে কিছু ক্ষেত্রে ন্যূনতম মজুরির আওতায় থাকা শ্রমিকদের সংখ্যা হ্রাস করবে বলে মনে করছে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। সোশ্যাল সিকিউরিটি কোড নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই ক্ষেত্রে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা সুবিধা থেকে বঞ্চিত করতে পারে বলে অভিযোগ রয়েছে তাদের। ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে আলোচনা করে এবং তাদের উদ্বেগগুলো সমাধান করে কোডগুলির কার্যকর করা উচিত ছিল বলে মনে করছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। তেলিয়ামুড়ার ইচর বিলে শিশু পাচারের গুজব ঘিরে আক্রান্ত এক যুবককে গণপিটুনির ঘটনায় ফের সামনে এনে দিল আইন নিজের হাতে তুলে নেওয়ার বিপজ্জনক প্রবণতা। মুহূর্তেই উত্তেজনার ভিড়ে বিচার যেভাবে সহিংসতায় রূপ নিয়েছে তা সমাজ ও প্রশাসন উভয়ের জন্য একটি বড় সতর্কবার্তা দিচ্ছে বলে মনে করছেন সমাজতত্ত্ববিদরা। ত্রিপুরা তেলিয়ামুড়ার রিচারবিল শোলঘড়িয়া এলাকায় শিশু পাচারকারী সন্দেহে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে গণপিটুনির পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করার ঘটনা শুধু স্থানীয় উত্তেজনায় নয়, আঙ্গুল তুলো ক্রমবর্ধমান এক বিপজ্জনক মানসিকতার দিকেও, আর তা হলো আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা। শনিবার সকালে অপরিচিত এক যুবককে শিশুদের সঙ্গে কথাবার্তা বলতে দেখে মুহূর্তে তাকে ঘিরে ধরে নির্মম মারধর করে উত্তেজিত জনতা। পুলিশ পৌঁছানোর আগেই রাস্তায় ফেলে চলে গণপিটুনি। পরে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। তিনি বিহার রাজ্যের বাসিন্দা বলে উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে। বিচারবিলতে কেন হয়েছে, একটা কলাই ছিল যে বাচ্চা লইয়াকে বেড়ে গেছে, তারপরে জনসাধারণ ফিরে ওটা দিচ্ছে আর কি। মানে বাচ্চা চোর সন্দেহে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা চোর সন্দেহে। তো কি আপনার প্রাথমিক তদন্ত কীভাবে বলতেছে? অন্তত মোটামুটি এত বেশি কোনো এফেক্ট হয়েছে না, মোটামুটি মাথার মধ্যে একটু ব্যথা হয়েছে, এক্সরে হয়েছে, মানে রিপোর্ট যায় বোঝা যায়। মানে আদৌ কি বাচ্চা চোর না? ওপরে তো কী করবো, আমরা তো কি যেটা কলাই সেটা দিয়ে গেলাম আর কি, মানে পরে তদন্তের পরে বোঝা যাবে কী হয়ে। হিসাবের কোন জায়গা থেকে? এটা হিসাবিল বাট্টা সময়ের একটু আগে। নামটা পাওয়া গেছে না? নাম তো বিনোদ নাকি বললো ওপর, কিন্তু পুরো নাম জানি না কোনো। ত্রিপুরা মনে হইতেছে না? না না, হ্যাঁ বাইরের লোক ছিল। স্থানীয়দের দাবি, যুবকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তারা প্রতিক্রিয়া দেখান, কিন্তু তদন্তের আগে শাস্তি দেওয়ার এই প্রবণতা বিপজ্জনক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে সমাজকে। বিশেষজ্ঞদের মতে সোশ্যাল মিডিয়ার যুগে শিশু চুরি, পাচার বা অপরাধ সংক্রান্ত গুজব দ্রুত ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক ও অবিশ্বাস তৈরি করে মানুষের মধ্যে। এই অবস্থায় সামান্য সন্দেহ রূপ নিচ্ছে জনতার বিচার। প্রতিটি গণপিটুনির ঘটনার মূলেই আছে পুলিশের প্রতি আস্থার ঘাটতি, বিচার ব্যবস্থার বিলম্ব, গুজবকে সত্যি ধরে নেওয়ার প্রবণতা আর ভিড়ের মনস্তত্ত্ব। আইন বিশেষজ্ঞরা মনে করছেন তাৎক্ষণিক বিচার পাওয়ার ভুল ধারণা থেকে সহিংসতার আশ্রয় নিচ্ছে জনতা, কিন্তু এটি একটি ফৌজদারি অপরাধ এবং এর শিকার হতে পারেন নিরপরাধ মানুষও। ইতিমধ্যেই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এবং স্থানীয়দের গুজবে কান না দিয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। আইন হাতে তুলে নেওয়া শুধু বেআইনি নয়, আরও অপরাধের জন্ম দেওয়া এবং তদন্ত প্রক্রিয়াকেও জটিল করে তোলে এই ধরনের ঘটনা। বিশেষজ্ঞদের মতে এমন ঘটনার প্রবণতা কমাতে প্রয়োজন সচেতনতা বাড়ানো, গুজব দমন, পুলিশের সঙ্গে জনসম্পর্ক উন্নয়ন এবং আইনের শাস্তি সম্পর্কে জনসাধারণকে জানানো। উল্লেখ করা যেতে পারে, সরকারি পরিসংখ্যান অনুসারে গত 7 বছরে এখনো পর্যন্ত গোটা রাজ্যে গণপিটুনিতে মৃত্যু হয়েছে 9 জনের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে উত্তর ত্রিপুরা বাসিন্দাদের। আগামী 1 ডিসেম্বর থেকে নিয়মিতভাবে বেচারঢোল স্টেশনে থামবে আগরতলা শিলচর এক্সপ্রেস।
দীর্ঘদিনের দাবি সফল বাস্তবায়ন হতে চলেছে উত্তর ত্রিপুরাবাসীদের। আগরতলা শিলচর এক্সপ্রেস নতুন করে পেচারথল রেল স্টেশনে নিয়মিত স্টপেজ দেবে আগামী 1 ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে। রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দিনটি বিশেষভাবে চিহ্নিত করতে পেচারথল স্টেশনে আয়োজন করা হবে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন অনুষ্ঠান। বহু বছর ধরে যে দাবি নিয়ে স্থানীয় মানুষের জোরালো আন্দোলন চলছিল, অবশেষে পূরণ হতে চলেছে সেই চাওয়া। এতদিন পেচারথল ও আশেপাশের এলাকার যাত্রীদের শিলচরগামী বা আগরতলাগামী এক্সপ্রেস ধরতে ছুটতে হতো কুমারঘাট বা ধর্মনগর স্টেশনে। পেচারথল থেকে এই দুটি স্টেশনে পৌঁছাতে অতিরিক্ত সময় খরচ এবং যাতায়াতের ঝক্কি পোহাতে হতো প্রতিদিনকার যাত্রীদের। বিশেষ করে কুমারঘাট, কাঞ্চনপুর, লক্ষ্মীপুর ও পার্শ্ববর্তী জনবসতিপূর্ণ এলাকার মানুষ নতুন স্টপেজের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। পেচারথল থেকে কাঞ্চনপুর রুটের কলেজ পড়ুয়া, ছাত্রছাত্রী, সরকারি কর্মচারী, ব্যবসায়ী, বাজারমুখী সাধারণ মানুষ সবার কাছে একটি দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তির বার্তা নিয়ে এসেছে এই নতুন স্টপেজ। বিগত কয়েক বছরে পেচারথল এলাকায় যাত্রী সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এলাকায় স্থায়ী এবং অস্থায়ী জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র এবং সরকারি দপ্তরে বিস্তারের কারণে রেল পরিষেবার প্রয়োজনীয়তা হয়ে উঠেছে আরও তীব্র। স্থানীয় জনসাধারণ, বিভিন্ন সংগঠন এবং জনপ্রতিনিধিদের ধারাবাহিক দাবির প্রেক্ষিতে অবশেষে অনুমোদন মিলে আগরতলা থেকে শিলচর এক্সপ্রেসের নতুন স্টপেজ চালুর ঘোষণা দেওয়ার পর থেকে উৎসব উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। উত্তর ত্রিপুরা জেলার যোগাযোগ আরও সহজ হবে এই নতুন স্টপেজ চালুর ফলে। নতুন সিদ্ধান্তে ব্যাপক আনন্দ ও স্বস্তি দেখা গেছে এলাকাবাসীদের মধ্যে। অনেকেই জানিয়েছেন এতদিন স্টেশন বদল করে ট্রেন ধরতে গিয়ে যে অনিবার্য ঝামেলায় পড়তে হতো তা আর করতে হবে না এখন থেকে। বিশেষত ছাত্রছাত্রী ও চাকুরিজীবীদের মন্তব্য, এই একটি স্টপেজ অনেক সহজ করে দেবে তাদের দৈনন্দিন জীবনকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন, গ্র্যাচুইটি ও লিভ এনকেশমেন্ট বিলম্বিত প্রদানের দায়ে টিটিএডিসিকে 7% হারে সুদসহ প্রদানের নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। অবসরের 1 মাসের মধ্যে প্রাপ্য অর্থ ও বেনিফিট প্রদান নিশ্চিত করতে হবে বলেও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন, গ্র্যাচুইটি, লিভ এনকেশমেন্ট ও কমিউটেশন অফ পেনশন বিলম্বিত প্রদানের দায়ে টিটিএডিসিকে 7% হারে সুদ প্রদান করার নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। 2024 সালের অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে অবসর গ্রহণ করেন রিট মামলার আবেদনকারীরা। অবসর গ্রহণের 1 মাসের মধ্যে পেনশন ও অন্যান্য প্রাপ্য প্রদানের আইনি নির্দেশ থাকা সত্ত্বেও টিটিএডিসি তা মেনে চলেনি। বারবার আবেদন করলেও প্রাপ্য অর্থ অপ্রদানের কারণে 2025 সালের জুলাই মাসে রিট মামলা দায়ের করা হয়। অবসরকালীন প্রাপ্য প্রদানে বিলম্ব সম্পূর্ণ অনুচিত, অর্থের অভাবে অজুহাত গ্রহণযোগ্য নয়। আইন অনুযায়ী অবসরের 1 মাসের মধ্যে সব প্রাপ্য প্রদান বাধ্যতামূলক বলে জানিয়েছেন রিট মামলার শুনানিতে আবেদনকারীদের পক্ষের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। এডিসির কর্মচারী যারা অবসরে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এডিসি কর্তৃপক্ষ আইনি দায়িত্ব পালন করতে পারছেন না। নিয়ম হলো অবসর গ্রহণের 30 দিনের মধ্যে পেনশন, গ্র্যাচুইটি, লিভ এনকেশমেন্ট সবগুলো প্রদান করতে হবে। কিন্তু আমরা দেখছি গত 1 বছর ধরে 2 বছর ধরে অবসরে গেছেন এডিসির কর্মচারীরা, তারা কোনো প্রাপ্য পাচ্ছেন না, অবসরকালীন প্রাপ্য। তো এদের মধ্যে কিছু সংখ্যক কর্মচারী মামলা করেছিলেন, সেই মামলায় কালকে রায় হলো। সেই রায়ে আমাদের মাননীয় উচ্চ আদালত নির্দেশ দিয়েছে যারা মামলা করেছিলেন তাদের অবসরকালীন প্রাপ্য 7% সুদ সমেত প্রদান করতে হবে। উচ্চ আদালতের নির্দেশে আগামী 12 সপ্তাহের মধ্যে অবসরপ্রাপ্তদের অর্থের সঙ্গে 7% সুদ প্রদান করতে হবে। পাশাপাশি রিট আবেদনকারীদের গ্রুপ ইন্স্যুরেন্স বেনিফিটও প্রদানের নির্দেশ দিয়েছে আদালত। মামলায় খারিজ করা হয়েছে রাজ্য সরকারকে পক্ষভুক্ত করার আবেদনও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রেশনের চাল খোলা বাজারে বিক্রির ঘটনা বন্ধ হচ্ছে না কোনো মতেই। অমরপুরের বামপুর এলাকায় এক বাড়ি থেকে 162 বস্তা রেশন চাল উদ্ধার করেছে পুলিশ। এফসিআই গোদাম থেকে ট্রাকে করে এনে কালো বাজারে পাচারের পরিকল্পনা ছিল, স্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি। রেশন ব্যবস্থায় দুর্নীতির কারণে পোয়াবারও বিশেষ করে চাল কালোবাজারিদের। বীরগঞ্জ থানার বামপুর এলাকায় জনৈক উত্তম পালের বাড়ি থেকে 162 বস্তা রেশনের চাল উদ্ধার করল পুলিশ। উদয়পুর চন্দ্রপুর এফসিআই খাদ্য গুদাম থেকে একটি ট্রাকে করে সরাসরি কালোবাজারে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল এই চালগুলো বলে উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে। এই ঘটনায় সংশ্লিষ্ট ট্রাক এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
যে আপনি পেন্টিং করতে পারবেন? না না, এরকম তো কিছু না। এই প্যাকেট কই থেকে আনছেন? এই তো মনে করেন বাজারে কিনতে পাওয়া না। কোন অমরপুর পাওয়া যায় না? আপনি কোন জায়গা থেকে আনছেন? তো মনে করেন আগরতলা থেকে কিনে আনেন? এই তো বেসনের লেগে আমরা আনি, আচ্ছা আচ্ছা। টুকটাক ব্যবসা করি। আপনার নাম কি? অমিত কুমার। অমিত পাল। আপনার তো এই গোডাউন। রেশনের চাল চুরি কোনো নতুন ঘটনা নয়, কিন্তু প্রতি কয়েক মাস অন্তর বড় পরিমাণে খাদ্যশস্য পাচারের ঘটনায় বিভিন্ন মহল থেকে উঠছে প্রশ্ন। রাষ্ট্রীয় খাদ্য সরবরাহ ব্যবস্থার কোন স্তরে গলদ? কেন সাধারণ মানুষের প্রাপ্য খাদ্য অসাধু ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে? প্রশ্ন উঠছে তা নিয়ে। বিশেষজ্ঞদের মতে স্টক নথি ও বাস্তব মজুদের মধ্যে বড় তফাৎ থেকেই জন্ম দুর্নীতির। পরিবহন পর্যায়ে পর্যাপ্ত নজরদারির অভাব, স্থানীয় স্তরের দালাল চক্র, খাদ্য গুদাম কর্মী ও পরিবহন সংস্কার যোগসাজক এই ক্ষেত্রে অন্যতম কারণ বলে মনে করছেন তথ্যবিজ্ঞরা। তদন্তকারী মহলের দাবি, অসাধু ব্যবসায়ীরা এখন আর ছোট পরিমাণ নয়, চাল পাচার করছে ট্রাক ভর্তি করে। সরকারি খাদ্যশস্য তুলতে ব্যবহৃত নথি জাল করা, গন্তব্য বদল করে মাঝপথে মাল নামিয়ে দেওয়া, এগুলো এখন পরিচিত কৌশল। রেশন ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের পাশে দাঁড়ানো, কিন্তু যখন রেশনের চাল চুরি হয় তখন চালের সরবরাহ কমে যায় ন্যায্য মূল্যের দোকানে, যেখানে বহু পরিবার পায় না তাদের বরাদ্দ খাদ্য। এই ক্ষেত্রে প্রতি বছর কোটি কোটি টাকার ক্ষতি বহন করতে হয় সরকারকেও। রেশন ব্যবস্থার দুর্নীতি বন্ধ করতে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়, এই ক্ষেত্রে প্রয়োজন খাদ্য পরিবহনে জিপিএস নজরদারি বাধ্যতামূলক করা, গুদামের স্টক ব্যবস্থাপনায় ডিজিটাল নজরদারি বাড়ানো এবং স্থানীয় নাগরিকদের বেআইনি মজুতের বিরুদ্ধে সতর্ক ভূমিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গন্ডাছড়া মহকুমার নারিকেলকুঞ্জে ডুম্বুর জলাশয়ে এডিসির মৎস্য দপ্তরের উদ্যোগে গত 14 সেপ্টেম্বর আয়োজিত হয়েছিল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। নিয়ম অনুযায়ী প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় 1 লাখ টাকা, কিন্তু অভিযোগ এই বছর প্রতিযোগিতা শেষ হওয়ার 2 মাস পার হয়ে গেলেও এখনও বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়নি পুরস্কারের অর্থরাশি। এদিন পুরস্কার বঞ্চনার প্রতিবাদে ক্ষোভ উগরে দেন বিজয়ী প্রতিযোগীরা। গন্ডাছড়া মহকুমা মৎস্য দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে দেন তারা। এডিসি প্রশাসনের কি টাকা ফুরিয়ে গেল? তা না হলে গরিব মানুষদের সঙ্গে এই ধরনের আচরণ কেন? প্রশ্ন তোলেন বিজয়ী বঞ্চিতরা। স্থানীয়দের বক্তব্য, পুরস্কার আটকে রাখার কোনো গ্রহণযোগ্য কারণ কর্তৃপক্ষ জানায়নি, ফলে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন। তুমি তো মানুষ তোমরা তো দে তো দে না টাকা টাকা দেখে নি টাকা আইছে সেন্সর আইছে তোমরা তো মানে এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। ওনারা আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।